নমস্কার, রে স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সন্দীপন ব্যানার্জি। কালকের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচের পর আজ রবিবার, একটা ছুটির দিন ভারতীয় দলের জন্য এবং সাংবাদিকদের জন্য। যদিও সাংবাদিকদের কোনো ছুটি হয় না, দেখুন আজকেও আপনার জন্য আমি এই ভিডিওগুলো রেকর্ড করছি। যাই হোক, তো ভারতীয় দলের কাছে একটা ছুটির দিন, আজকে তারা প্রপার রেস্ট নিচ্ছে এবং কালকে থেকে তাদের আবার প্র্যাকটিস সেশন যেগুলো সেটা শুরু হবে। তো যাই হোক, ভারতীয় দল কালকে একটা খুব ভালো ওয়ার্ম আপ ম্যাচ, যেটা কালকে আমরা রিভিউতেও বলেছিলাম যে খুব ভালো ওয়ার্কআউট হয়েছে। এবার নজর থাকবে কাল থেকে ভারতীয় দলের প্র্যাকটিসের ওপর। কালকে দিনের সেকেন্ড হাফে ভারতীয় দলের প্র্যাকটিস সেশন হবে ক্যান্টিকে পার্কে, সেখানে আমরা অবশ্যই থাকবো। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যেটা আমি কালকেও আপনাদেরকে বলছিলাম, এখানে যেটা উইকেট, যেটা গ্রাউন্ডে আমি যে পিচগুলো দেখলাম এবং প্র্যাকটিস পিচ যেগুলো দেখছি, তার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। প্র্যাকটিস পিচে বাউন্সি পিচ, বল ওখানে বাউন্স করছে, গুডল্যান্ড থেকেও ভালো বাউন্স করছে, যেখানে আমি দেখলাম যে মাঠের যে উইকেটটা সেটা যথেষ্ট স্লো পিচ, অ্যাটলিস্ট ওয়ার্ম আপ ম্যাচে যে উইকেটটা ইউজ হয়েছে। সুতরাং সেদিকে নজর থাকবে যে প্র্যাকটিস পিচে কালকে ইন্ডিয়া কীভাবে অ্যাপ্রোচ করে। আর একটা নজর যেটার দিকে থাকবে যে বিরাট কোহলি কালকে অবশ্যই প্র্যাকটিসে নামবে। বিরাট কোহলি কী পজিশানে বা প্র্যাকটিসে নামে। অনেক সময় আমরা দেখি যে প্র্যাকটিস সেশনে কী হয়, অ্যাকর্ডিং টু ব্যাটিং অর্ডার প্লেয়ারদেরকে প্র্যাকটিস করানো হয়। সো কালকে যদি বিরাট কোহলি আর রোহিত শর্মা প্রথমে দিনের শুরুতেই যদি প্র্যাকটিসে যায়, তার মানে এটা একটা ইন্ডিকেশন হবে যে নিউ বলের এগেনস্টে ভারতীয় দল টিম ম্যানেজমেন্ট এই দুজনকেই অ্যাজ অ্যান ওপেনার ভাবছেন। আমার মনে হয় এটা কিন্তু সেন্সিবল কল হবে। যদি ভারত বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দিয়ে ওপেন করায়, আমার মনে হয় যথেষ্ট সেন্সিবল কল হবে। অবশ্যই যশস্বী জয়সওয়ালের জন্য হয়তো একটু হার্শ ডিসিশান, কিন্তু ওভারঅল পার্সপেক্টিভে যদি দেখেন তাহলে বিরাট এবং রোহিত থাকলে টিম অনেকগুলো অলরাউন্ডারকে অ্যাকোমোডেট করতে পারবে, বোলিং অপশানস বাড়বে। অ্যাজ এ ক্যাপ্টেন রোহিতের কাছে অনেক অপশান থাকবে। সো একটা ফ্লেক্সিবল টিম নিয়ে আমার মনে হয় নামা উচিত। এবং আয়ারল্যান্ড ম্যাচে আমি এক্সপেক্ট করবো যে হয়তো ইন্ডিয়ার 3টে স্পিনার নিয়েও নামতে পারে। সো এইখানে অক্ষর প্যাটেল এবং শিবম দুবের মধ্যে যে কোনো একজনকে হয়তো ওখানে আমরা দেখতে পারি। সো যাই হোক, অপোজিশনকে দেখে টিম বানানো হবে। আয়ারল্যান্ড ম্যাচে আমি মনে করছি যে স্পিন হেভি টিম নিয়ে নামবে বা গ্রাউন্ড, কেননা এই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটাও কিন্তু ডাইমেনশনটা খুব বড়। সো ওভারঅল যাই হোক, প্র্যাকটিসের দিকে নজর থাকবে আমাদের, এবং আমি কালকের আমার প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাবো যে কীভাবে ইন্ডিয়ান টিম প্র্যাকটিস করলো এবং তার সমস্ত আপডেট নিয়ে আসবো। আমরা ছুটি নিইনি, কিন্তু জাস্ট একটু কি বলবো, ওয়ার্কিং ফ্রম হোম বলতে পারেন। এখন আমি আমার যেখানে আমি থাকছি এয়ারবিএনবি, সেইখানেই আছি। আজকে আমাদের মাঠেও যেতে হয়নি, কারণ আজকে মাঠে কোনো অ্যাক্টিভিটি ছিল না তেমন। সো এই হচ্ছে আজকের আমাদের নিউ ইয়র্ক লেগের এই T20 ওয়ার্ল্ড কাপের কাভারেজের আজকের এইভাবেই আমরা কাটালাম। আর আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস বাংলা এবং রে স্পোর্টসের সোশ্যাল মিডিয়া যে আপডেট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ফলো করুন। আর আশা করব যে আমাদের যে এই কাভারেজ আপনাদের ভালো লাগছে। আমি সন্দীপন ব্যানার্জি, এই প্রতিবেদনটা আপনাদের জন্য নিয়ে এলাম নিউ ইয়র্ক থেকে।